প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা, সকলকে হোমিও অনুশীলন এর একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আলোচনা করব সিমিসিফিউগা হোমিওপ্যাথিক মেডিসিনটির পাকস্থলীর রোগ বা পাকস্থলীর লক্ষণ সম্পর্কে। হোমিও অনুশীলন থেকে আমরা DHMS এর প্রতিটা বর্ষভিত্তিক প্রতিনিয়ত ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি। তাই হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে সংযুক্ত থাকুন। এছাড়াও আমাদের DHMS সকল বর্ষের সেশন ভিত্তিক ফ্রি ও পেইড ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে। যারা আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই। সিমিসিফিউগার পাকস্থলীর লক্ষণসমূহ। বমি বমি ভাব, বিশেষ করে গর্ভ অবস্থার নারীদের ক্ষেত্রে। সিমিসিফিউগার হোমিওপ্যাথিক মেডিসিনটির পাকস্থলীর লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটা লক্ষণ হচ্ছে বমি বমি ভাব থাকবে। এই বমি বমি ভাবটা থাকবে গর্ভ অবস্থার যে নারীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। মাথা ব্যথার সাথে সাথে বমি বমি ভাব হতে পারে। মানসিক চাপে পাকস্থলীতে প্রভাব ফেলে। মন খারাপ থাকলে খেতে ইচ্ছে করে না। যেমন মানসিক চাপটা যে এই রোগীর পাকস্থলীতে প্রভাব ফেলে, বিশেষ করে যদি কারো মন খারাপ থাকে সেই রোগীটা তার খাবারের প্রতি যে ইচ্ছা বা আগ্রহটা থাকে সেটা হারিয়ে ফেলে। গ্যাস জমে অস্বস্তি, পাকস্থলীতে টান টান ভাব বা চাপ অনুভূত হয়। বুকে জ্বালা বা পাকস্থলীতে জ্বালা ভাব, বিশেষ করে রাত্রে বা দুশ্চিন্তার সময় এই জ্বালা ভাবটা বৃদ্ধি পায়। গ্যাস ও ফাঁপা ভাব, পেটে ফেঁপে থাকা ভাব, গ্যাস জমে অস্বস্তি, নাভির চারপাশে ব্যথা অনুভব বা নাভির চারপাশে চাপ অনুভব হয়। মাঝে মাঝে টক স্বাদযুক্ত ঢেকুর ওঠে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিবেন। লাইক ও কমেন্টে আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।